শনিবার সকালে দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটি। উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। হামিদুর রহমান আজাদ আরও বলেন, 11 দলীয় ঐক্যের এমপিরা রাষ্ট্রপতিকে অবমাননা করেননি, বরং তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ায় সংসদ কলুষিত হয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে 28 মার্চ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছে 11 দলীয় ঐক্য। কিন্তু নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।